আপনার ভাবির কথা শুনে তো পাগল হয়ে যাবেন। জুতা কিনছে 42 জোড়া। কিনলেন কত টাকার? 14-15 লাখ টাকার। হাতে নেই কোনো সিনেমার কাজ, এমনকি তিনি একজন নায়ক সেটা হয়তো তার পরিবারের লোকজন জানেন না। অথচ তিনি আমেরিকা ছাড়া শপিং করেন না, তাও আবার আকাশচুম্বী বাজেট। বলছি চিত্রনায়ক জয় চৌধুরীর কথা। কি হলো জয়, এসো আমরা হাঁটি। এসে গেছি। তার সিনেমা দেখে স্বয়ং লজ্জাও লজ্জা পাবে। একটা মানুষ অভিনয় এতটা জঘন্য হয় সেটা জয় চৌধুরীকে না দেখলে হয়তো বা বুঝবেন না। তিনি একজন অভিনেতা সেটা তিনি নিজেও জানেন না। ট্রেনের শব্দ শুনে বের হয়ে এলাম তো, তাই টের পাইনি। যে কয়টা সিনেমায় তিনি করেছেন তার সবগুলোই ফ্লপ। এজন্য কোনো ডিরেক্টর তাকে সিনেমার জন্য ডাকেন না। তবুও বছরের পর বছর অনুষ্ঠান থেকে শুরু করে অ্যাওয়ার্ড সবকিছু পেয়ে যাচ্ছেন তিনি। তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দাও, আমি বাবা দাদুকে দিয়ে তোমার আবার বিয়ের প্রস্তাব পাঠাবো। এর বিষয়ে বলা, এগুলো আবার মানুষ ভাইরাল করবে। কিন্তু এবার সিনেমায় অভিনয়ের সুযোগ না পেয়ে যোগ দিয়েছেন চাপাবাজ গ্রুপে। সম্প্রতি তিনি একটি ইন্টারভিউতে বলেছেন গত বছর আমেরিকায় তিনি 15 লাখ টাকার শপিং করেছেন। একবার ভাবুন তো, 15 লাখ টাকা ইনকাম করতে কতগুলো সিনেমায় অভিনয় করতে হবে এবং সেই সিনেমাগুলো ব্যবসা সফল হতে হবে। কিন্তু তার সিনেমা ব্যবসা সফল তো দূরের কথা, সিনেমা হলের ইলেকট্রিক বিল পর্যন্ত ওঠে না। অথচ তিনি মাসে 15 লাখ টাকার শপিং করেন। আমেরিকাতে লাস্টবার যখন গেলাম তখন আমি 22টা পারফিউম কিনে নিয়ে এসেছি আসার সময়। এমনকি তার এক জোড়া জুতার দাম 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত। অবশ্য জয় চৌধুরী একা নয়, সাথে তার স্ত্রীও কোনো অংশে কম নন। জয় চৌধুরী আমেরিকায় গেলে তার স্ত্রীর জন্য সর্বনিম্ন 22টি পারফিউম এবং 40 থেকে 42 জোড়া জুতো নিয়ে আসেন। এগুলো জুতা আছে যে জুতাগুলোর দাম এক একটা 60,000-70,000 টাকা। বাংলাদেশের মুকেশ আম্বানি খ্যাত জয় চৌধুরী নিজে এসব কথা বলেছেন। আগে ছিলেন জাহেদ খান, কিন্তু জাহেদ খান পালিয়ে যাওয়ার কারণে তার শূন্যস্থান পূরণ করছেন জয় চৌধুরী। মানুষ কি পরিমাণ চাপাবাজ হলেই ক্যামেরার সামনে এমন কথা বলতে পারে? যদি তিনি নায়ক হতেন তাহলে তার কথাগুলো কিছুটা গ্রহণযোগ্যতা পেত, কিন্তু একজন ফ্লপ নায়ক মাসে 15 লাখ টাকার শপিং করে কোনো ইনকাম ছাড়াই। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অনেক এক্সপেন্সিভ না, মোটামুটি আর কি, আমাদের সাধ্যে, মধ্যবিত্তের সাধ্যে আছে।